শুভকামনা সকলের প্রতি। কৃষি নির্ভর সবুজে শ্যামলে ঘেরা এই বাংলার কৃষকই প্রাণ। চলতি মৌসুমে শীতের সাময়িক সমস্যা কাটিয়ে পরবর্তী অনুকূল আবহাওয়া পেয়ে বুড়ো আবাদে বাম্পার ফলনের আশা করেছেন হাওড়ের কৃষক। সবুজের সমারোহে ধুল কাটছে কৃষকের স্বপ্ন। এ নিয়ে বিস্তারিত জানাচ্ছি হাওড় অঞ্চল থেকে আমি আলী জামশেদ। সেই পর্যন্ত আমার সঙ্গে থাকুন, কথা না বাড়িয়ে চলুন কৃষকের মুক্তি। দর্শক, আমি এই মুহূর্তে অবস্থান করছি গুরুর বড় হাওড়ে। একজন কৃষকের সাথে কথা বলছি। তা আপনার নাম কি? লাল মিয়া। আপনি কত একর জমি করেছেন? দেড়কানি। দেড়কানি জমিতে আপনার খরচ কেমন হয়েছে? খরচ সর্বমোট ধরুন 50। কিভাবে 50,000 টাকা খরচ হয়? 50,000 টাকা খরচ। আপনার লুয়া, আপনার সার, আলে, এহরে ময়া, এহরে হিবারে দাওয়া একটা হ্যাঁ ঘুমায় ভাঙানি মোটরের শ্বাস ধরুন আপনারা নাচছে আর যারা নাচছেন আর 70 মন 80 মন দান হয়। 70 থেকে 80 মন দান হয়। বর্তমান কি দরে আছে? বর্তমানে 1300 আছে। 1300। বৈশাখের দিকে মৌসুমে কত মন থাকে? বৈশাখ মাসে উড়ে গেল করে 1000, এর নিচে গেল 900 করে শুকনাটা। তাতে কি আপনাদের পোষায়? আমরা ফুসে এরপরে ধরুন আমরা তো ক্যাশ লইলে আর যারা না তাই আর দাম বিক্রি কিনা করতে যায়, বিধা দাম বিচারটা যায়। চলতি মৌসুমে কি আপনি বাম্পার ফলনের আশা করতেছেন? আপনার ফলনের আসে তো আমরা চেষ্টা করতে দিই। এই পর্যন্ত রোগ বালাই নাই কোনো? না না না, অনেক অনেক আপনার খুব বাড়িছে। আপনি চলতি মৌসুমে কত একর জমিতে ধানের আবাদ করেছেন? 100 একানিয়া 7 কানি খেত করছি। 700% জমিতে আপনি বুড়ো ধানের আবাদ করেছেন। কেমন ফলনের আশা করছেন এই বছর? আপনার 80 মন 85 মন। কোনো রোগ বালাই নাই? রোগ পালাই রোগ তো মধ্যে একবার হয়েছিল, আপনার ওষুধ দেওয়াতে ছাইড়ে দিছে। তা আমার তো রোগে দৌড়ছেও না, আমি ওষুধ ব্যবহার করছিও না। এই রোগটা কখন দেখা দিয়েছিল? আপনার 1.5 মাস আগে গেছেন এই ঠান্ডায়। হ্যাঁ, এখন তো এটা সেরে গেছে। তাহলে আপনারা ভালো ফলনের আশা করতেছেন। আপনার নামটা কি? আব্দুল করিম। কি ধানের আবাদ করে লাভবান? অন্য কোনো ফসল আমি দেই না, অন্য ধান আমি দেই না। ধান 29 ধান উঠছে পর থেকে শুধু আমি 29 হই। আমরা 29 হই। আপনি 29 জাতীয় ধানের আবাদ করেন? এই 29 জাতীয় ধানের আবাদ করার কারণটা কি? কারণটা যে আপনার এই জমিটা আপনার গাইলে ভরে ধানটা সাধারণ একটু ডাট, ধানটা বা বাতাসে ভরে কম। এছাড়া আর কি উপকারিতা আছে? ওই অনেক উপকার। কেমন উপকার? ধরুন যে ধান দামটা ফলাইছি এক বাতাসে শক্ত, 20 গুণ পাই না। পানি লাগে বেশি, পানিটা তুলনামূলক বেশি লাগে। এই বছর তো আপনার পানির কোনো ঘাটতি নেই, লেয়ার ভালো আছে। হ্যাঁ, আপনার অন্য বছর থেকে ফলন একটু বেশি হইব। বর্তমানে এখন দর আছে আপনার 1380, 70, 60 দর আছে। আমরা তো আপনার বৈশাখ মাসে আপনার 1000 টাকা দর ভাই, তো আল্লাহ বছর আমরা বলা। আসসালামু আলাইকুম চাচা, এবছর ধানের কেমন ফলন? হ্যাঁ, ধান তো আল্লাহ দিলে দেখা যায় খুব ভালো। আল্লাহ দিলে ফসল তো দেখা যায় নমুনা ভালোই, মানে পরবর্তী সময় কি আল্লাহ জানে। এই পর্যন্ত ভালো ফলনের আশা করছেন আপনারা? রোগ বালাই আছে এই বছর? ওই এই বছর তেমন একটা রোগ বালাইয়ের ইয়া দেখছেন না? তাহলে আপনারা ভালো ফলনের আশা করছেন। চলতি বছর আপনারা কি তুলনামূলক বেশি ধান করেছেন? আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ তাহেরউদ্দিন। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ সালু। আপনি কি পরিমাণ জমিতে ধানের আবাদ করেছেন এবছর? আমার 5 কানির মতো নেব। 5 একর জমিতে ধানের আবাদ করেছেন। আপনি কি পরিমাণ করেছেন চাচা? আমি মাত্র কানি কইতে পারে। ওই 1 একর জমিতে আপনি ধানের আবাদ করেছেন। তবে ভালো ফলনের স্বপ্ন দেখছেন আপনারা? ভালো। বর্তমান ভালো। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা দেখছেন গর্তে পর্যন্ত এই বছর ধানের আবাদ করেছে এবং কৃষকের মুখে হাসি ফুটেছে। তারা বাম্পার ফলনের আশা করছেন এবং স্বপ্ন দেখছেন ভালো ফলনের। ভাই, আপনার নাম কি? আপনার বাড়ি কোথায়? থানা, জেলা? আপনি কি ওই টিউবওয়েলের মালিক? আপনি কিভাবে পানি দেন জনগণকে? 35% জায়গার জন্য 1500 টাকা করে নিচ্ছেন। তাই এভাবে কি আপনার পোষায়?
কিন্তু জনগণ তো বলছে যে যারা কৃষক তাদের তো দাবি যে তাদের খরচ বেড়ে গেছে, সেই তুলনায় সবকিছুতে এখন আর পুষাইতেছে না। এই যে পানিও কম উঠতেছে বলতেছে তারা, সেই তুলনায় কৃষকদের খরচটা কি বেড়ে গেছে আপনি মনে করেন? হ্যাঁ, কৃষকদের খরচে সার, ওষুধ সবগুলার খরচে বেড়ে গেছে। সার, ওষুধ সবকিছুর দাম বেড়ে গেছে। সব নিয়ে এই মিশিংয়ের দাম যা আছে সবগুলো পার্সের দাম সবই বেড়ে গেছে। কিন্তু সেই তুলনায় ধানের দামও তো বেড়েছে। হ্যাঁ, ধানের দামও বেড়েছে, তবে সময় মতো ধানের দাম পাওয়া যায় না। ও যে সময় আপনাদের বিক্রি করতে হয় সেই সময় আপনারা পাওয়া যায় না দরটা, যে কারণে আপনারা লসের মুখে পড়েন। লসের মুখে। আপনার নাম কি? শুকুর আলী, আপনার বাড়ি? সাজনপুর। আপনি কত একর জমিতে ধানের আবাদ করছেন এই বছর? এই 70-75। কি পরিমাণ টাকা খরচ হয়েছে এই পর্যন্ত আপনার আনুমানিক? আর করতে খুইলে আর পারে না, অনেক ওই করতে। ওই সেলু মেশিনে কিভাবে পানি দেন আপনারা? এই তো ডিজেল আছে 100 লিটার হইলো যে 110 টিয়া। 110 টাকা লিটার। হ্যাঁ, এক একর জমিতে কিভাবে পানি দিতে হয়? যেমন লাগে 1500 টাকা। 1500 টাকা দিতে হয়। হ্যাঁ, 1500 কি চলতি বছরে নাকি গত অন্যান্য বছরে 1500 ছিল? না না, আগে ছিল 800, তারপরে বাদে বছর হয়েছে 1000, মানে 2 বছর দিন ধরে চলতেছে 1500 টাকা এক কথায় আপনি বুঝাতে চাচ্ছেন যে আপনার খরচ বেড়ে গেছে দ্বিগুণ। বেড়ে গেছে। দর্শক, আমি এই মুহূর্তে কথা বলছি বাজিতপুর উপজেলার জুমাপুর হাওরের একজন কৃষকের সাথে। ভাই, আপনার নাম কি? আমার নাম বুরহান মিয়া। কতটুকু জমিতে এই বছর বুড়ো আবাদ করেছেন? এই 10 ঘন্টা জমিতে বসবাস করছি। কেমন হয়েছে? চলতি মৌসুমে আপনি কেমন ফলনের আশা করতেছেন? ভালো আশা করি 3 মাস থেকে 4 দিন 25-30 ঘন্টা নেব। কতটুকু জমিতে? জমিতে 10 ঘন্টা জমিতে 30-35 ঘন্টা নেব। 35 মন ধান হতে পারে বলে আপনি আশা করতেছেন? 1200-1300 টাকা হেঁটে দর আশা করি লাভ হইতে পারে। তো 12 থেকে 1300 টাকা দর যদি থাকে তাহলে আপনি লাভবান হতে পারবেন। কি পরিমাণ খরচ হয়েছে আপনার? হয়েছে 15,000 অলরেডি 15,000 টাকা আপনার খরচ হয়ে গেছে 10 ঘন্টা জমিতে। জমিতে। আবহাওয়া বালাতে হেঁটে ফসল ভালোতে আসেন গে জমি 30 থেকে 40 মণ ধান পাওয়া যাবে। কি করতেছেন আপনি? এই কৃষি কাজ করতেছি। হ্যাঁ, এই আপনি কতটুকু জমিতে বুড়ো ধানের আবাদ করেছেন চলতি বছরে? একখানি জমিতে কেমন ফলনের আশা করতেছেন? এবছর আল্লাহ লোক ভালো নাই গা, ভালো ফসল হবে আশা করতেছি। রোগবালাই কম। এই হাওরের নাম কি? শাহপুর। ভাই, কি করতেছেন? এই তো জমি দেখতেছি আমি। জমিতে কি রোগবালাই আছে? না না, এবছর ভালোই, লোক বালাই নাই গা, বৃষ্টি হয়েছে খুব সুন্দর, ভালো ফলন নেব। এবছর কি ভালো ফলনের আশা করতেছেন? ভালো ফলনের আশা করতেছি। এবছর আছে না, ভালো ফলনের আশা করতেছি। বৃষ্টি দেওয়ার সময় মতো হয়েছে, খুব ভালো হয়েছে। বুঝা কি পরিমাণ জমিতে আপনি এবছর এবছর আমি বুড়ো আবাদ করছেন? এই তো 1.5 কানির মতন করছি। আমাদের বড় কানি 1.5 কানি ক্ষেত করছি। তার মানে 150%? জি, 1.5 কানি ক্ষেত এমনি প্রায় 80-120 মনের মতন ফলন হইব আল্লাহর রহমত আশা করি। ধানের দর যদি ভালো থাকে, এই যে 1400 টাকা মন এখন বর্তমানে ধান আছে, যদি মনে করেন যে 1400 টাকা থাকে, তাহলে তো আমরা আরো অনেক বেশি লাভবান হইব। কৃষির পাশাপাশি আমি এই যে আমার আর একটা পেশা আছে, আমি রাজমিস্ত্রি কাজ করি, কন্ট্রাক্টদারি করি আর কি। তো আপনার নাম কি? আমার নাম হচ্ছে আলামিন। বাড়ি? আলামিন স্যার, আমার বাড়ি গুরু ইউনিয়ন, নিকলি থানা। তো তাহলে এই বছর আপনি আশা করছেন ভালো ফলনের? ভালো ফলন আশা করতেছি, খুব ভালো ফলন হইব। ক্ষেতের পরিস্থিতিও ভালো। এই যে শীষগুলা আর বছর মরে আসে, ঠিক আছে। অন্য বছর আমাদের এই যে এদিকে শীষগুলা হয়, ধানের যে ইয়েগুলা ডুকাগুলা বাইর হয়, মরা থাকে। এই বছর কিন্তু খুব অনেক ভালো। ভাই, কি করতেছেন? ভাই জমি বাঁচতেছেন? কি বাঁচেন এগুলো? গাছ ও, আগাছা। এই বছর আপনি কত একর জমিতে ধান চাষ করছেন? এবার পরে ভাই একখানি ক্ষেত করছি। এবার ধান ফলন খুব ভালো। এবার আমাদের লুক নাই, কিছু নাই এদের মেয়ে। এবার ধান হইব। ও, এবছর কোনো রোগ বালাই নাই? নাই, কিছু নাই। এবার মনে হয় 80 মণ ধান হইব ধান। এই হাওরের নাম কি? শাহপুরের আবার।
আপনি কি করেন? আমি কৃষি কাজ এবছর কত একর জমিতে আপনি ধান চাষ করেছেন? 1 একর জমিতে চাষ করি। হ্যাঁ, 1 একর জমিতে চাষ করেছেন। কেমন ফলনের আশা করছেন আপনি? আশা করি বাম্পার ফলন হবে। আমরা এই 29 ধান এবং বঙ্গবন্ধু ধান লাগাইছি। আশা করি যে অনেক ভালো একটা সুন্দর ফলন হবে। আর আমরা তো সব জায়গায় মনে করেন কাতা টাতা লইয়া, তারপর যে কোনো জায়গায় পাট নাই লাগাইছি। এই বছর সব জায়গায় গর্ত সহকারে লাগাইছে। ধানের আবাদ করছেন। আর এই বছর অতিরিক্ত করার কারণটা কি? অতিরিক্ত করার কারণটা হচ্ছে কোনটা, এই বছর মানে 1400 টাকা মন। গত বছরের তুলনামূলক লাভ বেশি পাওয়াতে, যাতে আরো আমরা চেষ্টা করতেছি আরো ফলন বাম্পার হওয়ার জন্য বা ওষুধ দিয়ে আরো বাড়ানোর জন্য চেষ্টা করতেছি, আর দাম যেন ভালো পাই আমি এমন ধরনের একটা আশাবাদী আর কি। আমরা আপনার বাড়ি চেত্রা হাওড়ে। হাওড়ে তো প্রচুর পরিমাণে ঘাস দেখা যাচ্ছে, যে কারণে গাছ অতি সহজে কেটে নিতে পারছেন। গরু মোটা চাঁদাকরণের ক্ষেত্রে আপনাদের কোনো সমস্যা হচ্ছে না। সার খাইছে তো লাইলো। ও সার এবং কীটনাশক দেওয়ার কারণে অতি সহজে গাছগুলো বড় হয়েছে। কত সার দিছে দেখা, কত সার। প্রিয় দর্শক, আপনারা শুনছেন একজন কৃষকের মুখ থেকে। তিনি এবছর ভালো ফলনের আশা করছেন, যদি এখন পর্যন্ত কোনো রোগ বালাই নেই। স্থানীয় কৃষকদের পাশেও সাময়িক যে সমস্যা ছিল সার এবং কীটনাশক প্রয়োগের ফলে সেরে গেছে। চলতি মৌসুমে তারা ভালো ফলনের আশা করছেন। মৌসুমে চড়া দাম পেলে তারা লাভবান হবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন। আবারও কথা হবে। পরবর্তী ভিডিও দেখতে আমার সঙ্গে থাকুন। আল্লাহ হাফেজ।